যদি আমি এরকম করি কি তাহলে কি হবে দেখো এটা আছে না এটা আছে নেওয়ার পরে আবার নিই এখানে একটা নিলাম এই পাশটা কি করবো এটা অন করবো না রাউন্ড করলাম এই পাশে সম্পূর্ণ করে ফেলবো রাউন্ড এই পাশে সম্পূর্ণ করবো হালকা একটু ঘোরাবো একটু ঘোরাই হালকা একটু ঘোরালাম এখন এটাকে ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি এই দুটাকে সিলেক্ট করছি সিলেক্ট করে ডিভাইড করলাম আনগ্রুপ এই দুটো অংশ বাদ এটাকে আমি একটু টেনে অল্টার চেপে টেনে একটু সরি আবার গ্রুপ করতে হবে গ্রুপ করে অল্টার চেপে একটু এটাকে করলাম এখন আমি পেন টুল নেব পেন টুল দেখো পেন টুল নিয়ে কিন্তু কাজটা আমি সহজে করতে পারি পেন টুল নিয়ে পেন টুলের কাজটা আমি সহজে করতে বলছি এইটা তো ভিতর ডিম পেন টুল হয় না আমি পেন টুল প্র্যাকটিস করার জন্য ওই যে একটা ওয়েবসাইট না ডিজাইন বেজিয়ার.com মনে আছে নাকি মনে আছে ওখানে বলছিল সবাই কি ওটা প্র্যাকটিস করবা তাহলে এই যে এটা মাস পয়েন্ট না এটা কি সেন্টার না না সেন্টার না কন্ট্রোল চেপে কন্ট্রোল এটাকে আগে সিলেক্ট করি অল সিলেক্ট কন্ট্রোল জি গ্রুপ করলাম ও গ্রুপ তো করতে হবে না সরি আমি এটা কি করবো এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে ইউনিট করব এখন এটা কি করব পেন টুল নিয়ে আসি দেখো এখানে ক্লিক করলাম ক্লিক করে কত দূর আসছে এত দূর আসছে এখানে একটা ক্লিক করি শিফট চাপলে সমান হবে এদিকে একটা ক্লিক করলাম এবার হচ্ছে ওই পিছনে কিন্তু এখানে স্টক করছি তো এরকম করছি এটা করলাম এটাকে এখন আমি এসকেপ তারপরে চলে গেল এসকেপ আমি যেভাবে করি আমি ইচ্ছা মতো ড্র করতে পারবো সম্পূর্ণটাকে আমি সিলেক্ট করব আবার কি হবে উইন্ডো থেকে কি করছি পাথফাইন্ডার ডিভাইড ক্লিয়ার তো আবার হচ্ছে আনগ্রুপ বাস ওই দেখো যদি এখানে এই সমস্যা হয় এটা একটা বিকল্প ব্যবস্থা আছে কি আছে একটা বিকল্প ব্যবস্থা আছে দেখো এখানে আমরা যখন কাটি এই যে এরকম হয় না কম বেশি মনে হয় না যদি এই সমস্যা মনে হয় যে সমস্যা হইতেছে আবার তাহলে কি করবো একটা যে কোনো শেপে এই শেপে বা এই শেপে ক্লিক করলাম যে কোনো শেপে আমি যে কোনো শেপে ক্লিক করছি ক্লিক করে অবজেক্ট পাথ অফসেট পাথ এটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে আবার ডিভাইড করি ডিভাইড করলে এখন এই অংশটা বাদ এটাকে আনগ্রুপ করি তাহলে এই অংশটা চলে গেল এখান থেকে চলে গেলে কি হবে এখন খেয়াল করে দেখো এই একটা অংশ হয়েছে না দুটোর মাঝখানে হ্যাঁ প্রশ্ন কথাটা কি বলছি এটা কিন্তু একটা ভালো একটা প্রসেস না অফসেট পাথ এটা কিন্তু ইম্পর্টেন্ট কাজ লোগোর ডিজাইনের ক্ষেত্রে এগুলো লাগি এটা একদম ছোট রাখতে হবে এই কাজগুলা আচ্ছা আমি এটাকে ক্লিয়ার না আমাদের বিষয় হলো কি আমরা বলছি যে যখন আমরা শেপ কাটলাম ঠিক আছে কিন্তু যখন টানাটানি করি মানে সরাই মাঝখানে কি মনে হয় না ফাঁকা কম বেশি হয়েছে হ্যাঁ এটা সমস্যা কিনা তুমি 10 জন কাজ দিয়েছে 10 জনের কাজ ফার্স্ট ক্লাস কিন্তু এই সামান্য কারণে কিন্তু কাজ কিন্তু নিবে না ক্লায়েন্ট নিবে না কিন্তু তারা বুঝে তারা কিন্তু অদক্ষ না তারা কাজ সহজ করার জন্য সময় পাঠানোর জন্য টাকা সেভ করার জন্য তোমাদের কাজ করে দিবি আর আমাদের দেশে ওই যে আজকে একটা মেয়ে বললাম না ওই যে কাজ পাইছে 3টা কাজ পাইছে কিন্তু ওই যে লাইনে আছে এখন হ্যাঁ এখন লাইন আছে
যাই হোক, এখন শোনো, তাহলে এখানে কি কাজটা করতে হবে? কাজটা হলো এই তো বুঝছো না, পেন টুল দিয়ে আমি এটাকে ডিভাইড করছি। যে কোনো একটা শেপ, এই শেপ বা এই শেপ, যে কোনো শেপ, কি শেপ, যে আমি এখানে এটা একটা করছি, এখানে ক্লিক করলাম, এই শেপ ক্লিক করলাম, এই শেপ অফসেট বার করলে কি হবে, এর পিছনে হুবহু একটা শেপ তৈরি হবে, তার সাথে যে ডিসটেন্স দিব ডিসটেন্স দূরে। আমি যদি চাই যে কত পয়েন্ট আমার ডিসটেন্স থাকবে, ওই পয়েন্ট দূরে, মানে ওই পয়েন্ট তার সাথে বড় আর কি, চারদিকে অতটুকু বেশি হয়ে একটা শেপ তৈরি হবে। তাহলে এই যে অবজেক্ট পাথ অফসেট পাথ হয়েছে না? এটা আমি 10 পেক্স দিয়েই বা আরো কম দেই, 5 দিলাম, 5 দিয়ে অসুবিধা নেই, কথা বুঝছো? 5 দিলে, যে 5 দিলে এতটুকু হবে, অসুবিধা নেই, আমি পরে দিলাম 5 দিলাম। এখন এই অবস্থায় আমি আর কিছু করবো না, সম্পূর্ণটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে আবার ডিভাইড করব। এখন দেখো যে এই অংশটা বাইরে চলে গেছে, এখন এটাকে আনগ্রুপ করলাম, এই যে বাইরের অংশটা আলাদা হয়ে গেছে এবং ভিতরের অংশটা আলাদা হয়ে গেছে। ক্লিয়ার বুঝতে পারছি আমি? এখন আমরা চাইলে এই অংশটাকে রাখতেও পারি, না রাখতে পারি, কোনো অসুবিধা নেই, আমি এভাবে রেখে দিতে পারি। যদি আমার মনে চায় না দিব, দাও, অসুবিধা, এখানে দিয়ে দাও, কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই দিয়া আমরা কিন্তু দেখি মিলেই, এটা এই মিলবে। কালার করতেছি আমি, অন্য কালার, অসুবিধা নেই। এই যে মিলাই দিলাম, হ্যাঁ, আউটলাইন দেখবা সহজে, মিলানোর জন্য কি দেখবা, আউটলাইন ফলো করবা, আউটলাইনটা এখানে মিলাই দিবা। টার্গেট যদি টার্গেট ভালো হয়, লক্ষ্য যদি ঠিক থাকে, তাহলে কিছু করতে পারবা। এই এখানে কন্ট্রোল ওয়াই দিলাম, ওয়াই দিয়ে এই অংশটাকে আমি, এই যেটা অফসেটটা কি নাকি যেরকম ভাবে দিলাম, আসলে কিন্তু মাঝখানে নাই, খাই না, তাই না, শেপ মাঝখানে আছে, ক্লিয়ার তো? এখন আমরা এখানে এখানে আইড্রোবার টুল দিয়ে কালার দিই, এখানে ক্লিক করি, আইড্রোবার টুল দিয়া এই কালার দিলাম। এখন এই সম্পূর্ণটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে হবে, ক্লিয়ার? ভিডিওতে নিয়ে আসি, যদি মনে হয় আমার এই অংশটা একটু নিচে নামবে, এই দিকে অংশটা, তাহলে এই যে ডাইরেক্ট এই শেপটা ক্লিক করব, ডাইরেক্ট সিলেকশন টুল, এই পয়েন্টে একটা ক্লিক করে আপ, সরি ডাউন অ্যারো, দেখো হয়েছে কি না, হয়েছে? এই তো বাস, কমপ্লিট, এই আমাদের কাজ, লোগো।